আজকের এই ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, আমি বোধহয় এখানে একমাত্র ব্যক্তি যার এই সমস্ত বিষয়ে কথা বলার অধিকার নিয়ে প্রশ্ন তোলা যায়। অন্ততপক্ষে আমার নিজের মনে সেই প্রশ্নটি আছে, কারণ ওয়েবসাইটে জগৎটা আমার কাছে খুব নতুন এবং আমি বারবার চেষ্টা করছি এবং বারবার হোঁচট খাচ্ছি, কিন্তু আমার আগ্রহ আছে এবং আমি জানি যে ওয়েবসাইটে প্রবেশ করতে পারলে আমার মতো লোকেরও এখন কর্মজীবন অতীতের ব্যাপার, কিন্তু কিছু লেখালেখি, কিছু পড়াশোনার ব্যাপার আছে, আমার জন্য খুব উপকারী। সেই জন্যে যখন শামীম আমার সঙ্গে দেখা করে বিস্তারিতভাবে অনেকখানি সময় নিয়ে তার এই ওয়েবসাইটের ব্যাপারটি আমাকে বুঝালো, আমি আশ্চর্য হলাম, মুগ্ধ হলাম এবং খুব খুশি হলাম যে একক চেষ্টায় সে এত বড় কাজ একটা মোটামুটি একটা অনেক দূর এগিয়ে নিয়েছে। কাজটি এখনো চলছে, এর যে অসম্পূর্ণতার দিক সে সম্বন্ধে শামীম বলেছে এবং অনেকের সঙ্গে আমি একথা বলবো যে এটা সম্পূর্ণতা পায় এবং এর প্রায়োগিক যে মূল্য সেটা আমরা সামনের দিনগুলোতে অবশ্যই দেখতে পারবো। জাফর ইকবাল সাহেবই এই প্রশ্নটা তুলেছিলেন যে বিদেশে যারা আছেন আমাদের স্কলার্স, তাদের মধ্যে কতজন আছেন যারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে চান কিংবা বাংলাদেশকে বিভিন্ন ব্যাপারে গবেষণা ইত্যাদি ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত। আমার নিজের মনে হয় যে প্রবাসী বাঙালিরাই বরং দেশ সম্বন্ধে আজকাল বেশি ভাবছেন। আমি নানা রকমভাবে তার প্রমাণ পাই। আমার বরং মনে যে প্রশ্নটা এসছে সেটা একটু অন্যরকম, সেটা হচ্ছে এই যে আমরা কতটা আগ্রহী এবং প্রস্তুত তাদের সাহায্য নিতে। কারণ আমাদের মধ্যে অনেক সময় এক ধরনের অদ্ভুত রক্ষণশীলতা কাজ করে। আমরা খুব আত্মসন্তুষ্ট, আমরা যেভাবে আছি তাতেই সন্তুষ্ট, এরকম একটা ভাব। আমাদের একাডেমিয়াতেও এইরকম একটা নিশ্চেষ্টতা এবং উদ্যমহীনতার পরিবেশ এসছে বলে আমার ভয় হয়। তো সুতরাং তারা কতটা আগ্রহী তার চেয়ে বরং আমি জানতে চাইব যে আমরা কতটা তাদের সঙ্গে যোগাযোগ করতে চাই এবং তাদের সহায়তা চাই। আমার কাছে সেটি বড় প্রশ্ন বলে মনে হয়। তো যাই হোক, এখন এই ওয়েবসাইটের কল্যাণে অন্ততপক্ষে যারাই চায় তারা আমাদের প্রবাসী বাঙালি স্কলার্সই হন কিংবা আমাদের যে শিক্ষা জগৎ এবং আমাদের যে প্রশাসনিক জগৎ কিংবা আমাদের যে শিল্পের জগৎ যারা আছেন নেতৃত্বের স্থানে তারাই হন, এটা আমি মনে করি যে আমরা ভবিষ্যতে দেখতে পারবো, কারণ এই জিনিসটা ছিল না। আরেকটা জিনিস যে কিছুদিন আগেও আমরা জানতাম না যে আমাদের বাঙালি কত স্কলার্স বিভিন্ন জায়গাতে আছেন, কারণ আমরা বাইরে ছড়িয়ে পড়ার ব্যাপারটা বাংলাদেশে খুব বেশি দিন আগে শুরু হয়নি। বাংলাদেশ হওয়ার পর, স্বাধীনতার পরই পৃথিবীর দরজাটা আমাদের কাছে খুলে গেছে। তার আগে কিন্তু পাকিস্তানি আমলে এভাবে খোলেনি। খুলে যাওয়ার পর আমরা সেই সুযোগটা নিয়েছি, যার ফলে আজকে যে কথা আমাদের আতিউর রহমান সাহেব বললেন যে বাংলাদেশ বলতে এখন শুধু এই ভূখণ্ডের মধ্যে যেটুকু বাংলাদেশ তা নয়, বাংলাদেশ কিন্তু বিশ্বময় এখন ছড়িয়ে পড়েছে। সেই যে বৃহৎ বাংলাদেশ, সেই বৃহৎ বাংলাদেশকে আরো কাছে টানার এবং একটি উদ্দেশ্যে উন্নয়ন এবং প্রগতি এবং শিক্ষা এবং সংস্কৃতি, এই লক্ষ্যগুলো সামনে রেখে সেই বৃহত্তর বাংলাদেশ কীভাবে একযোগে কাজ করতে পারে সেই চিন্তাটাই এখন আমাদের খুব জরুরি চিন্তা। এবং এই ব্যাপারে ওয়েবসাইটটা যে খুবই সহায়ক হবে এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি শামীমকে অভিনন্দন জানাচ্ছি তার এই কাজের জন্য। এই পর্যন্তই আমার কথা। সবাইকে ধন্যবাদ।